এত গরমের মাঝে একটু স্বস্তির ছায়া। সেই তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মানে কি বৃষ্টি ধরে থাকেনি, কিন্তু একদম মেঘ উঠে বৃষ্টি হয়েছে। কালকেও রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, মানে ঝড় মতো হয়েছিল আর কি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। আর মিষ্টিকে এখন পড়াতে বসছি, আর পড়াতে পড়াতে দেখো এখন বাজে এই 7:30 মতো, আর আকাশে মেঘটা দেখো। আর বৃষ্টি হলে না গাছপালার পরিবেশটা, গাছপালা সব অন্যরকম হয়ে যায়, ধুয়ে সব পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। আর দেখো কত আমাদের এরিকা বাগানের বীজ এসছে। তো যাই হোক, চলো এখন আমি বিছানাটা একটু রেডি করে নেব। আর ঘরদোরের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, মানে গুছালেও আর এই মিষ্টি বৃষ্টির জ্বালায় কিছুই মানে ঠিক থাকে না, সব টেনে টুনে উলট পালট করে দেবে। যাই হোক, আমি এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর দেখো না, এই আয়নাটা ওখানে লাগানো ছিল উপরে, ওই পেরেকটা খুলে পড়ে গেছে, তো সেজন্য আর লাগানোও হয়নি, সময়ও পাচ্ছি না। এইভাবে ওই র্যাকটার উপর রেখে দিয়েছি, তো সেটাকে আমাকে সময় করে একটু লাগাতে হবে। জানি না চুলটা যে আমার কবে বড় হবে। চুলটা অনেকটা লং ছিল, আসলে আমি কেটে ফেলেছি। প্রথমে কেটেছিলাম অনেক ছোট বড় হয়ে গেছিলো বলে, তারপর নেক্সট টাইম কেটেছি, সেখানে অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, কেটে তো ফেলেছি, চুলই তো বড় হয়ে যাবে। সেই আশাই আছি যে কবে বড় হবে, কবে বড় হবে। আর ভাবছি, আর যদি বড় হয় আমি এক ফোঁটাও চুল কাটবো না। আর এই তো আমাদের বাগানের কিছু ফল আর ফুলগুলো দেখালাম। তো এখন বৃষ্টি পড়ছিল ঝিমঝিম করে, আর বাড়িতে এসে কিছু ছোট ছোট টুকটাক কাজগুলো করে নিয়ে এখন তো আজকে সারাদিনটা মেঘলা মেঘলা ওয়েদারে কাটলো। আর রাত্রিবেলা তো কালকে হয়েছিল ওই যে বাসন্তী পোলাও আর কাবাব ছিল, চিকেন কষা ছিল, তো ওগুলোই রয়ে গেছে অনেকটা। তো দুপুরে আজকে আর রান্নার কোনো প্রিপারেশন রাখিনি, মানে রান্না বান্না কোনো কিছুই করছি না। শুধু এইমাত্র আমার হাজব্যান্ড বলল যে একটা ডিম ভেজে দাও, সে কারণে আমি দুটো ডিম ফাটিয়ে ভেজে দিচ্ছি ইন্ডাকশানেই। আর গ্যাসটা শেষ হয়ে গেছে। আর দুপুরের এই যে খাবারটা, ওই ডিম ভাজা করে দিচ্ছি, আর তোমার ওই পোলাও আছে, ওটাই হয়ে যাবে। আর কাবাব তো রয়েছে। আর আগের দিন যে আমি পোলাওটা বানিয়েছিলাম, সেটা জানো তো আমি ফ্রিজে রাখিনি। আমি শুনেছি ভাতকে ফ্রিজে রাখতে নেই, আর রাখলেও না কেমন একদম শক্ত শক্ত হয়ে যায়, আর প্রচুর ঠান্ডা হয়ে যায়, সেটাকে গরম করা একটা খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, এমনি খোলা রাখি। তো আমি তো করে ফেলেছি, আর খারাপ যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো খাওয়ার সময় গরম করলাম, তখনও খারাপ লাগেনি, যখন মুখে দিয়ে দেখি জাস্ট খারাপ হওয়া শুরু হয়েছে। তো পেট খারাপ হতে পারে, সে কারণে আমি আর এটা খাইনি, পুরোটাই রেখে মানে ফেলে দিয়েছি আর কি। তো মা তো ভাত করেছিল, আর সেগুলোই খেয়ে নিয়েছি। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আবারও একবার গুড মর্নিং। তো সকাল সকাল পারফিউম, হ্যাঁ। তো আজকে কথা ছিল যে আমার দাদার ছেলে মেয়েরা এসছে না, ওরা ওদের মাসির বাড়ি গিয়েছে, ওখান থেকে এখানে আসার কথা ছিল। তো আনতে যাওয়ার কথা ছিল বলে আমার হাজব্যান্ড আর আমার দুটো মেয়ে রেডি হয়ে গেছে যাবে বলে।
তো রেডি তো হয়ে গিয়েছে, কিন্তু ওরা পরে শুনলাম ওরা আর আসতে পারবে না। আর বেচারি এরা যাবে বলে আনন্দে বেরিয়ে পড়েছিল যে আনতে যাবে বলে, তো কী আর করা যাবে। তো সেটা আমি পরেই শুনলাম, ওই জন্য আমি বারণ করছিলাম যে এত তাড়াতাড়ি বেরাও না, মানে সকাল এখন 6টা বাজে। তো ওরা ঘুম থেকে উঠেছে এরা 5টার সময়, দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আমি বললাম যে এত তাড়াতাড়ি বেরাও না, ওরা ঘুম থেকে এখনও উঠেনি, আদৌ আসবে কি আসবে না ঠিক নেই। কালকে হ্যাঁ বলেছিল, কিন্তু আজকে ঠিক নেই। ওর ফোনও তো করছি, ফোনও ধরছে না, ওই জন্য। কিন্তু ওরা তো শুনবে না, আর বাচ্চারাও বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি। তো যাই হোক, বেরিয়ে যখন পড়েছে আমি বললাম হোক চলে যাও, কিন্তু পরে যখন ফোন করে জানতে পারি যে না না ওরা আসবে না, আর এখন আসবেও না। তো আর এদিকে আমার শাশুড়ি মা এখানে ওই শাক একটা বানাচ্ছে, মানে ওটাকে কী শাক, চিকনি শাক বলে, জানি না তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কী বলো, আমরা তো এই শাকেই চিনি। তো ওটা বানাচ্ছে, রান্না হবে। আর দেখো একদম এখন সূর্য কিন্তু ওঠেনি, আর মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আজকে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, এখন না কয়েকদিন প্রত্যেক দিন রাত্রিবেলা দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে, মানে কাল বৈশাখী ঝড় এটাকে বলে হয়তো। যাই হোক, এরা যখন ওয়েট করছে আমরাও ওয়েট করছি এখানে। তারপরে যাবে না যখন বলল, তো বাড়ি গিয়ে মিষ্টিকে একটু পড়াতে বসবো। আর ও আর পড়তে বসবে? ও তো আর পড়তেই বসবে না, ওর মনটাই উঠে মানে সকালে যাবে বলছিল, যাওয়া হয়নি, ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে, পড়তে বসবে না ও। তো তাও বললাম কত করে, না শুনলো না আমার কথা। তাহলে বেকার বসে থেকেই বা কী হবে। তো চলো টুকটুক করে যা যা ছোট ছোট কাজ আছে সেইগুলো শেষ করি। তো কিছু জামা কাপড় কাচার ছিল, সেইগুলো এখন যাব আমি কাচতে। আর আজকে এখন তো ওয়েদারটা মানে রোদ নেই একদম, তো দুপুরের দিকে মনে হয় রোদ উঠবে, কারণ একটু একটু টেম্পারেচার আছে। তো রোদ না হলেও এই টেম্পারেচারে ভালোভাবেই শুকিয়ে যাবে। আর দেখো এদিকে মন্দিরটা আমাদের বাবা আবার এর উপরে রং করে দিয়েছে। চলো জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি, আর এখন এগুলোকে আমি চুবিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব, পরে এসে আমি কেচে দিয়ে যাব। ওরকম কিছু নেই, কয়েকটা প্যান্ট আছে, কয়েকটা জামা, আর আমার একটা নাইটি নিয়েছি, ব্যাস। আর এখানে এসে দেখি আমার হাজব্যান্ড ওই পরোটা নিয়ে এসছে আর তরকারি নিয়ে এসছে, তো ওরা খেয়ে নিয়েছে। আমি আসার সময় আমাকে বলল যে বাড়িতে পরোটা আছে, খেয়ে নাও। যখন এসে দেখি রেখেছে, তো খিদেও পাচ্ছিল, ওই জন্য আর কি খাবো, তো এটাই খেয়ে নিলাম। আর খেতেও ভালো লাগছিল, তো গরম গরম ছিল পরোটাটা, ওই জন্য। তো সবাই যখন খেয়ে নিয়েছে আমার জন্য ছিল, খেয়েই নিলাম। তো যাই হোক, এখন স্নান টান করে নিয়ে তারপর ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি। তো আজকে পুজোটা আমিই করছি। আর এদিকে আগের দিন যে মা পুজো করেছিল তার বাসি ফুলগুলো ছিল, ওইগুলো আমি পুকুরে ফেলে দেবো। তারপর নতুন কিছু ফুল তুলে নিয়ে তারপরে পুজো করব। আর গাছে তো আজকেও বেশ ফুল ফুটেছে, আর ওই বড় জবা ফুলগুলো কিন্তু অনেক ফুটেছে। আর এই জবা ফুলগুলো তুলবো, আর ওই বড় জবা ফুলগুলো তুলতে গেলে না আমার বাবা কিন্তু বকাবকি করে, বলে গাছে আছে ভালো লাগে, কিন্তু অনেক ফুল ফুটে পরের দিন আবার নেতিয়ে পড়ে যায়, সেটা ঠাকুরকে দিলেই অসুবিধাটা কোথায়। একটা দুটো রেখে দিয়ে আমি প্রায় ফুল তুলে নিই, কিন্তু একদিন মা সব তুলে নিচ্ছিল বলে মাকে বকছিল, তখন আমি বুঝতে পারলাম যে বাবা পছন্দ করে না। যাই হোক, কি আর করা যাবে, তো সবার মন রেখে তো চলতে হবে। আসলে না মেয়েদের জীবনটাই এমন হয় গো,
যে জীবনটা মানে মানিয়ে নিতে নিতে সবার মন রক্ষা করে চলতে চলতে এ কী ভাববে ওই কী ভাববে, তারপর ছেলে মেয়ে এদেরকে দেখতে দেখতে জীবনটা মানে জীবনের যে গোল্ডেন সময় সেটাই পেরিয়ে যায়। আর নিজেদের জন্য কিছু করে ওঠা হয় না, নিজেদের কথা ভাবাই হয় না। আর নিজেদের উপার্জন তো অনেক দূরে থাক, যে গিয়ে কিছু করব বাইরে কাজ করব সেই উপায়টা নেই। হয়তো অনেকের বাড়িতে আছে, কিন্তু আমাদের বাড়িতে পজিশন এমন, চাইলেও কিন্তু যেন উপায় নেই। মানে এক পা এগেলে 10 পা আমাকে পিছিয়ে আসতে হয়, সবাই পা ধরে টেনে রাখে যে তুমি উঁচুতে ওঠো না। তো জানি না, এটাই হয়তো আমার ভাগ্য। আমি চাইছিলাম অন্য কিছু, আর কিন্তু কেউই চায় না যে আমি উঁচুতে উঠি বা কিছু করি জীবনে, সেটা কেউ চায় না। সবাই চায় যে বাড়িতেই চুপচাপ করে বসে থাকো। তো ঠিক আছে, ভগবান তো হাত পা দিয়েছে মানুষকে কিছু করার জন্য, তো সেটা যদি কিছু না করে চুপচাপ করে বসে থাকি, করা মানে এই সংসারের করা আর কি। আর হোক, ঠিক আছে, কিছু আর করার নেই। আর এদিকে দেখো আমি এই যে বসুন্ধরা দেওয়া হয় না বৈশাখ মাসে, সেটা শুরু বৈশাখ মাস থেকেই দেওয়া হচ্ছে। আর এখানে আমি জল দিয়ে দিলাম। আর এটা এখানে ধাত্রী গাছেও আরও অনেক গাছে দেওয়া হয়, বেল গাছে, ওই গাছে, যাই হোক এরকম একটা হাঁড়ি বেঁধে দেওয়া হয়, তার গোড়ায় মানে ফোঁটা ফোঁটা জল পড়ে, এটাকে বসুন্ধরা বলা হয় আর কি। আর আমাদের বৈশাখ মাসে দেওয়া হয়, জানি না কোথায় এই রুলসটা আছে, তো আমাদের এদিকটা হয়। আমি মা যখন দেয় আমিও দিয়ে দিলাম। আর এখানে তো ঠাকুরকে ফুল দিয়ে দেব। এই যে এই ফুলগুলো, এই বড় ফুলগুলো, একটা ফুলে যেন ঠাকুর ভর্তি হয়ে যায়। তো এই ফুলগুলো বেশি তুলতে দেয় না, তো আমি আজকে তুলে নিয়ে এসেছি। যে যা বলবে বলুক, আমি তুলে নিয়েছি, দিয়ে ঠাকুরকে দেবো না তো ফুল কী জন্য ফুল বলো? হ্যাঁ, অবভিয়াসলি দেখতে ভালো লাগে, তাই বলে ঠাকুরকেও তো দুটো দিতে হয়, তাই না? কিছু মানুষ আছে যাদেরকে বললে ওরা শেখে না, মানে বললে হয়তো ভাবে যে, বাড়ির লোকই বলছি, তো বললে হয়তো ভাবে যে না এ ভুল বলছে, কিন্তু দেখবে ঠিক শিক্ষা পেলে তখনই শেখে, কিন্তু সেই সময়টা যে অনেকটা দেরি হয়ে যায়, তখন আর কিচ্ছু করার থাকে না। সেই কথাগুলো যদি একটু আগে থেকে শোনে, তাহলে নিশ্চয়ই কোনো ভুল পথে যাবে না। তো মানুষ যখন শুনতে না চায়, আমার আর কিচ্ছু করার নেই। তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব এবার রান্নার কাজে। তো আজকে কি কি রান্না হবে সেটাই হচ্ছে কথা। আর কি রান্না হবে বলতে, আজকে হবে ডাল। আর এই যে দেখো, আমি ডালটা হয়েও গেছে, উনুন ধরিয়ে দিয়েছি, গ্যাস তো নেই। আর উনুনেই সবসময় রান্না করি, আর আমার ভালোও লাগে রান্না করতে। আর এখানে সয়াবিন আলুর ঝোল করব, যেহেতু আজকে নিরামিষ করছি। নিরামিষ কিছু না, আজকে শুক্রবার, কিন্তু আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আমার বাড়ির পাশে একজনের বাড়িতে পুজো হচ্ছে, তো রাত্রিবেলা ওখানে খাবার নেমন্তন্ন আছে। যাই হোক, সে কারণে নিরামিষে করলাম। তো এই যে টমেটো আদা দিয়ে কষিয়ে সয়াবিন আলুর ঝোল করছি। তো এটাই হচ্ছে দুপুরের মেনু। আর দেখো এখানে তো, আর দুপুরবেলা তো নিরামিষ করেছিলাম, কিন্তু নিরামিষ আর খাওয়া কোথায় হয়েছে, তো আবার সেই আমার হাজব্যান্ড পেঁয়াজ টিয়াজ কেটে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তো নিরামিষের কিছু না, আমাদের বাড়িতে তো পূর্ণিমা পূজা হয় না, আর আমার বাড়ির পুজো না যেহেতু, সেই জন্য আর নিরামিষ পালন করছি না, রান্না করেছি, ঠিক আছে। আর দেখো, আগের দিন তো মাছের ডিমের ঝোল রান্না করেছিলাম রাত্রিবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই তরকারিটা থেকে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম থেকে গেলে থেকেই যাবে, আর খাওয়া হবে না, থেকে থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যখন খিদে খিদে একটু পাচ্ছে, সেজন্য আমি ওটাকে গরম করে মুড়ির সঙ্গে মাখিয়ে মাছের ডিমের বড়াটা খেয়ে নিয়েছিলাম। তো ডিমটা কিন্তু দারুণ লাগছিল খেতে, মাছের ডিমের বড়া। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড আবার মুড়ি চপ এনেছে। এটা খেয়ে তো আর ওদের বাড়িতে একদম খেতেই পারিনি। যাই হোক, চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।